বন্ধুরা, যখন মহাভারতের যুদ্ধক্ষেত্র কুরুক্ষেত্রে অর্জুন অস্ত্র তুলে নিতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েছিলেন, তখন ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে যে শাস্ত্রের গীত গেয়েছিলেন সেই মহাদিব্য উপদেশ শ্রীমদ্ ভগবদ্ গীতা নামে পরিচিত। এর মাহাত্ম্য অপার অপরিমেয়। এর প্রকৃত মাহাত্ম্য কেউই পুরোপুরি বর্ণনা করতে পারে না। শেষ মহেশ গণেশ পর্যন্ত এর সমস্ত গুণগান সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারেন না। তাহলে আমরা সাধারণ মানুষ তো আরও সীমাবদ্ধ, এমন বলা হয়ে থাকে। যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্ গীতার পাঠ হয় কিংবা তা শোনা হয়, সেই ঘরে স্বয়ং শ্রীকৃষ্ণের আগমন ঘটে। এই গীতাকে পৃথিবীর প্রতিটি মানুষের পড়া ও বোঝা একান্ত প্রয়োজনীয়, যাতে তারা জীবনের সুখ শান্তি সফলতা লাভ করতে পারে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় মোট 18টি অধ্যায় রয়েছে, আর 18টি অধ্যায়ে মোট 700টি শ্লোক রয়েছে। এই কারণেই আমরা আজ শ্রীমদ্ ভগবদ্ গীতার ঐশ্বরিক জ্ঞান থেকে অনুপ্রাণিত হয়ে 151টি গুরুত্বপূর্ণ ভাবনার কথা জানব, যেগুলো আমরা খুব সহজ ও সরল ভাষায় তোমাদের বোঝাতে চেষ্টা করব। আর আমাদের পূর্ণ বিশ্বাস, প্রতিদিন এই ভাবনাগুলি শ্রবণ করলে তোমার জীবনের বর্তমান এবং ভবিষ্যতের সমস্ত সমস্যা থেকে মুক্তি লাভ সম্ভব। চলো শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই সবচেয়ে শক্তিশালী 151টি ভাবনার দিকে এগিয়ে চলি এবং সেগুলোকে আমাদের জীবনে গ্রহণ করার চেষ্টা করি। শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম ও সর্বাধিক গুরুত্বপূর্ণ উপদেশ হল কর্মই সর্বোচ্চ ধর্ম। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিয়ে বলেন, মানুষ জন্ম নিয়েছে কেবল কর্ম করার জন্য, আর কর্ম ছাড়া কেউ কখনো থাকতে পারে না। মানুষকে ফলের চিন্তা না করে কেবলমাত্র নিজের কর্তব্য পালনে মনোনিবেশ করা উচিত। সবসময় সৎকর্ম করা উচিত, কারণ কর্ম সেই ফসল যা মানুষকে যেভাবেই হোক কেটে নিতে হবে। যেমন কর্ম হবে ঠিক তেমনই তার ফলও হবে। ভালো কর্ম করলে ভালো ফল পাবে, খারাপ কর্ম করলে খারাপ ফল পাবে। মানুষ যে রূপে ঈশ্বরকে স্মরণ করে, ঈশ্বরও তাকে সেই রূপেই দর্শন দেন। নিজের শক্তিকে দুশ্চিন্তায় ব্যয় না করে সমস্যার সমাধান খুঁজতে ব্যবহার করাটাই বুদ্ধিমানের কাজ। অসৎ জিনিস দেখা আর শোনা থেকেই আসলে অসতের শুরু হয়। যে মানুষ এই মূল্যবান মানব জীবন পেয়েও ঈশ্বরের নাম কীর্তন করে না, সে দুর্বুদ্ধি মানুষ। যিনি মোক্ষের সিঁড়ি পেয়েও সেটার চূড়ায় ওঠার চেষ্টা করে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, হে মানব, যদি তুমি এই সংসারের সকল দুঃখ থেকে মুক্তি চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সে এই জীবনেও নয়, মৃত্যুর পরেও শান্তি পায় না। যারা অসৎ কর্মে লিপ্ত, অধম প্রকৃতির, যাদের বুদ্ধি মায়ায় আচ্ছন্ন, তারা কখনোই আমার পূজা করে না বা আমাকে পাওয়ার চেষ্টা করে না। নিজেকে ভগবানের প্রতি সম্পূর্ণরূপে সমর্পণ করো, এটাই সবচেয়ে বড় আশ্রয়। যে এই আশ্রয়কে চিনে নিতে পারে, সে সব রকমের ভয়, চিন্তা, দুঃখ থেকে মুক্ত হয়। ভগবানের উপরে বিশ্বাস রাখো, সেই শিশুর মতো যাকে কেউ বাতাসে ছুঁড়ে দিলে সে হাসে অথচ ভয় পায় না, কারণ সে জানে কেউ তাকে পড়তে দেবে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুই মন ছোট করিস না। যেখানে মানুষ তোর থেকে মুখ ফিরিয়ে নেবে, সেখানে আমি তোর পাশে থাকব। জীবনে কখনো কারো সঙ্গে নিজের তুলনা করিস না। তুই যেমন আছিস তেমনটাই শ্রেষ্ঠ। প্রেরণার সবচেয়ে বড় উৎস হলো তোর নিজের ভাবনা। তাই সবসময় ভালো ভাব, বড় ভাব, আর নিজেকে জয় করার জন্য নিজেকেই অনুপ্রাণিত কর। যে দুঃখ ভোগ করে ভবিষ্যতে সুখী হতে পারে, কিন্তু যে দুঃখ দেয় সে কখনো সুখী হতে পারে না। তাই নিজের মধ্যে করুণা রাখিস, ক্রোধ নয়।
কারণ ফুল তো মেঘের বৃষ্টি নিয়ে খেলে, তার গর্জন নিয়ে নয়। মানুষ যতই মিষ্টি কথা বলুক, যদি সে মিথ্যা হয়, তাহলে সে একদিন তোর জন্য বিষ হয়ে উঠবে। আর একজন সত্যবাদী যতই তোর কাছে কঠোর মনে হোক, সে একদিন তোর জীবনের ঔষধ হয়ে উঠবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মন শান্ত রাখার চেয়ে বড় সম্পদ এই দুনিয়ায় আর কিছু নেই। যে ব্যক্তি নিজের মন শান্ত রাখতে শিখে গেছে, তার চেয়ে ধনী কেউ হতে পারে না। সময় কখনো মানুষের তৈরি পথে চলে না, মানুষকে সময়ের দেখানো পথেই চলতে হয়। একেই বলে নিয়তি। জীবন তখনই কঠিন লাগে যখন আমরা নিজের পরিবর্তনের বদলে পরিস্থিতি বদলাতে চাই। সত্য কখনো দাবি করে না যে সে সত্য, কিন্তু মিথ্যে সর্বদা দাবি করে সে শুধুমাত্র সত্য। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যেমন আলো অন্ধকারে দীপ্তি দেয়, তেমনি সত্য নিজ আলোয় জ্বলে। তাই মানুষের সর্বদা সত্যের পথে চলা উচিত। ভগবান বলেন, হে অর্জুন, কি হারিয়ে গেছে যে তুই কাঁদছিস? কি এনেছিলিস যা তুই হারিয়ে ফেলেছিস? তুই কি সৃষ্টি করেছিলিস যা নষ্ট হয়ে গেছে? তুই যা পেয়েছিস এখান থেকেই পেয়েছিস, যা দিয়েছিস এখানেই দিয়েছিস। যা আজ তোর তা কাল অন্য কারো হয়ে যাবে, কারণ পরিবর্তনই এই জগতের নিয়ম। সময়ের সাথে সাথেই জগতের সবকিছু বদলায়, সবকিছুই পরিবর্তনের নিয়ম মেনেই চলে। এই দেহ তোর নয়, তুই এই দেহের মালিক নোস। এই শরীর 5টি মৌলিক উপাদান দিয়ে তৈরি: অগ্নি, জল, বায়ু, মাটি আর আকাশ। একদিন এই শরীর সেই পঞ্চতত্ত্বেই বিলীন হয়ে যাবে। এই দুনিয়ায় ভাগ্যের চেয়ে আর সময়ের আগে কিছুই কারোর কপালে জোটে না, আর কোনোদিন জুটবেও না। জীবনে নিজের বাক্য সংযম রাখা খুব জরুরি, কারণ কথার দ্বারা দেয়া আঘাত কখনোই সহজে সারে না। কৃষ্ণ বলেন, ধর্মের জন্য যুদ্ধ করতে শেখো, অধর্মীর কাল হয়ে উঠতে শেখো, আর আপনজনের জন্য ত্যাগ করতে শেখো। সত্য সবসময় জলের উপর তেলের বিন্দুর মতো। যতই মিথ্যের জল ঢালা হোক না কেন, তা সবসময় উপরে ভেসে থাকে। স্বজন মানুষের উচিত সদা উত্তম আচরণ করা, কারণ সাধারণ মানুষ তাদের পদচিহ্ন অনুসরণ করেই নিজের পথ খোঁজে। যদি কারোর ভালো করতে না পারো, তাহলে খারাপও করো না, কারণ এই দুনিয়া দুর্বল হতে পারে, কিন্তু যিনি এই দুনিয়া তৈরি করেছেন তিনি নন। যে ব্যক্তি শ্রীমদ্ ভগবদ্ গীতা পড়ে এবং সেই অনুযায়ী জীবন পরিচালনা করে, তার সমস্ত পাপের প্রভাব মুছে যায়। জীবনে আমরা কতটা সঠিক আর কতটা ভুল, একথা কেবল দুজনই জানে। এক সে তো পরমাত্মা, আর 2 আমাদের নিজ অন্তরাত্মা। মৃত্যু একটি অটল সত্য, যা কখনোই পরিবর্তন করা যায় না। এই জগৎ সৃষ্টির আদিকাল থেকেই জন্ম মৃত্যুর চক্র চলে আসছে। যেমন একজন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরিধান করে, তেমনি আত্মাও পুরনো ও নিরর্থক দেহ ত্যাগ করে নতুন দেহ ধারণ করে। এটাই প্রকৃতির নিয়ম। এই সত্যকে গ্রহণ করে ভয় মুক্ত হয়ে বর্তমানকে পূর্ণভাবে বাঁচতে শেখা উচিত। জ্ঞানী মানুষ কখনো মৃতের জন্য শোক করেন না, আবার জীবিতদের জন্য শোক করেন না, কারণ তারা জানেন যে চলে গেছে সে আবার ফিরে আসবে, আর যে আজ আছে একদিন সেও চলে যাবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, জীবনে যদি কখনো সুযোগ আসে, তবে কাউকে সহায়তা করতে সারথি হও, স্বার্থপর নয়। যেমন একটি প্রদীপ নিজের আলো কম না করেও হাজারো প্রদীপ জ্বালাতে পারে, তেমনি আনন্দ ভাগ করলে তা কখনো কমে না। যার হৃদয়ে ধর্মে পরিপূর্ণ, সে ধর্মের উপদেশ দেয়, আর যে অধর্মে ডুবে থাকে তার উপদেশও অধর্মের হয়। মানুষ দুঃখী হয় এই কারণে নয় যে
সে ঈশ্বরে বিশ্বাস করে না, বরং সে ঈশ্বরের কথা শোনে না বলেই দুঃখ পায়। সময় হলে সকল কিছুই মানুষকে প্রাপ্ত হয়, কিন্তু সময়ের আগে কিছু পেতে চাওয়াই দুঃখের মূল কারণ। ক্রোধ হলো সেই দরজা যা মানুষকে নরকের পথে নিয়ে যায়। ক্রোধ মানুষের চিত্তকে অশান্ত করে তোলে এবং সেই অস্থিরতায় সে নিজেকেই ক্ষতিগ্রস্ত করে। শ্রীকৃষ্ণ বলেন, যতই রাগ আসুক না কেন, ক্রোধ থেকে বিরত থাকা উচিত। নিজের মনে শান্ত থাকার চেষ্টা করতে হবে। এই জগতে কেউই নিজে থেকে মহান নয়, তার কর্মই তাকে মহান করে তোলে। সঠিক কর্ম মানে এমন ফল নয় যা সবসময় শুভ হয়, বরং সঠিক কর্ম সেই যার উদ্দেশ্য কখনো অশুভ নয়। মানুষ সবসময় নিজের ভাগ্যকে দোষারোপ করে, অথচ সে জানে যে ভাগ্যের চেয়েও শ্রেষ্ঠ তার কর্ম, যা সে নিজে হাতে গড়ে নিতে পারে। আজ যা তোমার আছে তা কাল অন্য কারো ছিল এবং পরশু আবার অন্য কারো হবে। তুমি এসেছিলে খালি হাতে, আবার ফিরে যাবে খালি হাতে। অতীতের জন্য দুঃখ করে লাভ কি? বর্তমানের জন্য অহংকার করে লাভ কি? ভবিষ্যতের জন্য মোহ রেখেই বা কি হবে? বুদ্ধিমান ব্যক্তিকে ক্রোধ ও লোভ পরিত্যাগ করতে হয়, কারণ এগুলো আত্মার পতন ঘটায়। মানুষ হৃদয় থেকে যা দান করতে পারে তা হাত দিয়ে কখনোই সম্ভব নয়। আর যে কিছু না বলেও অনেক কিছু বলে দিতে পারে, তা কখনো শব্দ দিয়ে বলা যায় না। মনকে নিয়ন্ত্রণে রাখা ভীষণ প্রয়োজন। মানুষের মন বায়ুর মতো চঞ্চল। এই মনই মানুষকে কামনা বাসনার পথে ভাসিয়ে নিয়ে যায়। তাই জীবনে সফল হতে হলে মনকে আয়ত্তে আনা আবশ্যক। মনকে নিয়ন্ত্রণে রাখলে মস্তিষ্কের শক্তি একাগ্র হয় এবং তা কাজের সফলতা এনে দেয়। গীতার মতে, যে ব্যক্তি নিজের মনকে আয়ত্তে এনেছে সে মন থেকে উদ্ভূত অপ্রয়োজনীয় চিন্তা ও ইচ্ছা থেকেও মুক্ত থাকে এবং নিজের লক্ষ্যে সহজেই পৌঁছে যায়। কিন্তু যদি মনকে আয়ত্তে না আনো, তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রুতে পরিণত হবে। কোনো মানুষ তার সময়ের আগে কিংবা ভাগ্যের বেশি কিছু পায় না, তবে তবুও চেষ্টা চালিয়ে যেতে হবে। সবসময় সন্দেহ করা মানুষ কখনোই শান্তি পায় না। তাই সন্দেহ থেকে বিরত থাকা প্রয়োজন। অতিরিক্ত সন্দেহে মনের শান্তি নষ্ট হয় এবং মানুষ বিভ্রান্ত হয়ে নিজের সম্পর্কগুলোকে ধ্বংস করে। দেহের সৌন্দর্য মনকে আকর্ষণ করে, কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে। তাই মানুষের স্বভাব সবসময় নির্মল হওয়া উচিত। ইতিহাস বলে গতকাল সুখ ছিল, বিজ্ঞান বলে আগামীকাল সুখ আসবে, কিন্তু ধর্ম বলে যদি মন সৎ আর পবিত্র হয় তবে প্রতিদিন সুখ থাকে। কে কি করছে, কেন করছে, কিভাবে করছে, এসব থেকে যত দূরে থাকবে তত বেশি শান্ত থাকবে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব আছে, যার মনে ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, সে জীবনে কখনো আনন্দ বা সফলতা লাভ করতে পারে না। ক্ষমা করতে শেখো, নীরব থাকতে শেখো। তুমি এমন এক শক্তিতে পরিণত হবে যার সামনে পাহাড়ও পথ ছেড়ে দেবে। বেশি খুশি হলে বা বেশি দুঃখে থাকলে কোনো সিদ্ধান্ত নেওয়া উচিত নয়, কারণ এই দুই অবস্থায় মানুষ কখনো সঠিক সিদ্ধান্তে পৌঁছাতে পারে না। শ্রীকৃষ্ণ বলেন, যখনই এই পৃথিবীতে পাপ, অহংকার, অধর্ম বৃদ্ধি পাবে, তখনই আমি তার বিনাশ করতে এবং পুনরায় ধর্ম প্রতিষ্ঠা করতে অবতার গ্রহণ করব। যারা আত্মিকভাবে জাগ্রত তাদের পথ হচ্ছে নিঃস্বার্থ কর্মের। যারা ঈশ্বরের সঙ্গে যুক্ত তাদের পথ স্থিরতা ও শান্তির। মোহই পতনের কারণ। মানুষের সমস্ত দুঃখের মূল হচ্ছে তার মোহ। যত বেশি মোহ করবে তত বেশি কষ্ট পাবে। ফেলে আসা অতীতকে
পাল্টানো যায় না, চিন্তা ভবিষ্যৎকে গড়তে পারে না। তাই বর্তমানের সুখই জীবনের আসল আনন্দ। মানব কল্যাণ হল গীতার মূল উদ্দেশ্য। তাই নিজের কর্তব্য পালন করতে গিয়ে মানুষের মঙ্গলকেই প্রাধান্য দেয়া উচিত। হে অর্জুন, যে ব্যক্তি আমার অলৌকিক জন্ম ও কর্মকে সত্যভাবে উপলব্ধি করে, সে দেহত্যাগের পর পুনর্জন্ম নেয় না এবং আমার পরম ধামে পৌঁছে যায়। যে ব্যক্তি সমস্ত ইচ্ছাকে ত্যাগ করে সমস্ত আবেগ থেকে মুক্ত হয়ে যায়, সে অপার শান্তি লাভ করে। শ্রীকৃষ্ণ বলেন, যে তোমার পাশে থাকে তার পাশে থাকো, যে তোমাকে ঠকায় তাকে ছেড়ে দাও। যেখানে তোমার সম্মান নেই সেখানে কখনো যেও না, তাহলে মানুষ তোমাকে দুর্বল এবং মূর্খ ভাববে। যেখানে বৃষ্টি নেই সেখানে ফসল শুকিয়ে যায়, আর যেখানে সংস্কার নেই সেখানে ভাগ্য শুকিয়ে যায়। ঈশ্বর আমাদের যা কিছু দিয়েছেন সেটাই আমাদের জন্য যথেষ্ট এবং সেটাই চিরন্তন সত্য। সংযম, সদাচার, স্নেহ এবং সেবা, এই গুণগুলো সত্য সঙ্গ ছাড়া আসে না। ঈশ্বরের প্রতি প্রার্থনা মানুষকে পরিস্থিতি বা ভাগ্য বদলাবে কিনা সেটা নিশ্চিত নয়, কিন্তু সেই প্রার্থনা মানুষকে অন্তর থেকে বদলায়, তার চরিত্রে পরিবর্তন আনে। যে সমস্ত মানুষ বলে যে তাদের সময় নেই, প্রকৃতপক্ষে তাদের ঘনিষ্ঠ সম্পর্কের তালিকায় তোমার নামটাই নেই। কথা এতটাই মধুর হওয়া উচিত যাতে যদি কোনোদিন তা ফিরিয়ে নিতে হয় তবু কখনো তেতো না লাগে। নিজের মধ্যে সামান্য আত্মসম্মান থাকা প্রয়োজন, না হলে মানুষ তোমাকে সেখানেও দমন করার চেষ্টা করবে যেখানে তোমার অধিকার থাকা উচিত। যতক্ষণ না তুমি নিজেকে হার মানাও ততক্ষণ দুনিয়ার কোনো শক্তি তোমায় হার মানাতে পারে না। নীরবতা হলো সবচেয়ে বড় জবাব, আর ক্ষমা করে দেয়া হলো সবচেয়ে বড় শাস্তি। যে মানুষের মধ্যে ধৈর্যের শক্তি থাকে তার শক্তির কোনো তুলনা হয় না। আমাদের অহেতুক দুশ্চিন্তা আর মনের ভয় এমন এক রোগ যা আমাদের আত্মার শক্তিকে ছিন্ন ভিন্ন করে দেয়। মানুষকে জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য বা ঈশ্বরের ইচ্ছাকে অজুহাত বানিয়ে চলা উচিত নয়। তুমি দুর্বল নও, তুমি তো সময়ের সন্তান, আর সময় কারোর এক জায়গায় থাকে না। তুমি শুধু তোমার কর্ম করে যাও। যে কখনো সংকট দেখেনি সে নিজের শক্তির আসল পরিচয় জানে না। যে মানুষ অন্যের কষ্ট বোঝে, যার মধ্যে দয়া আছে, যার হৃদয় ভালো, তাদের আবার জন্ম নিতে হয় না। কাউকে কিছু দিয়ে অহংকার করো না। কে জানে তুমি দিচ্ছ নাকি আগের জন্মের ঋণ শোধ করছো। অহংকারী মানুষের বংশ, ঐশ্বর্য আর মর্যাদা, এই তিনটেই একে একে হারিয়ে যায়। বিশ্বাস না হলে কৌরব আর কংসের উদাহরণ দেখো। যদি কারো উপরে বিশ্বাস করতে চাও তবে তার কথাই নয়, তার আচরণে নজর দাও। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ আমাকে চিনে যায় সে জন্ম আর মৃত্যুর বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। যা তোমার ভাগ্যে আছে তা তোমার কাছে নিজেই এসে যাবে, আর যা তোমার নয় তা এসেও সরে যাবে। যেমন হাওয়া নৌকাকে দিকভ্রষ্ট করে দেয়, তেমনি মানুষের বাসনা তার বুদ্ধিকে বিভ্রান্ত করে তোলে। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যে মানুষ সুখ দুঃখ, মান অপমান সব অবস্থায় শান্ত থাকে সেই মানুষই আমার কাছে অতি প্রিয়। সময় এক অদ্ভুত ব্যাপার, যদি তার সঙ্গে চলো সে তোমার ভাগ্য বদলে দেয়, আর যদি তার সঙ্গে না চলো তবে সে তোমার জীবনটাই বদলে দেয়। মানুষ কাঁদলে দুর্বল হয় এ কথা ঠিক নয়, বরং কান্নায় যিনি ভেঙে পড়েন তিনিই সবচেয়ে শক্তিশালী হয়ে ওঠেন। আমাদের যা আছে তাতেই খুশি থাকা উচিত, কারণ আমরা যেমন জীবন যাপন করছি সেটাই অনেকের স্বপ্ন। পাথর হয়তো শেষ আঘাতে ভেঙে পড়ে, কিন্তু প্রথম আঘাত
কখনো বৃথা যায় না। সে মানুষটিকে কখনো বিশ্বাস করো না, যার স্বভাবই হলো কষ্ট দেয়া এবং প্রতারণা করা। যদি চাও সবাই তোমায় ভালোবাসুক, তবে ভালোবাসার সূচনা তোমাকেই করতে হবে, কারণ প্রকৃতির নিয়ম যা বপন করবে তাই ফলবে। অনেক সময় কোনো কিছু আঁকড়ে রাখা তোমার ক্ষতি করে দিতে পারে, তাই যা চলে যায় তাকে যেতে দাও। চোখের জল যদিও ওজনে হালকা, কিন্তু ঝরে পড়লে মনটা অনেক হালকা হয়ে যায়। মানুষ ভুল করে অন্যদের চোখে ধুলো দিতে পারে, কিন্তু ভগবান তো সব হিসেব রাখেন। তোমার সততা আর অন্যের ভুল কখনো বোঝাতে যেও না। সময় একদিন সব নিজেই বুঝিয়ে দেবে। ঈশ্বরের সৃষ্ট একটি গাছের নিচে যেমন ধনী বসতে পারে, তেমনি গরিবও বসতে পারে। দুজনই একরকম বাতাস আর ছায়া পায়, কোনো তফাৎ নেই। এর মানে ঈশ্বর সব মানুষকে এক চোখে দেখেন। সেই মানুষটিকে কখনো উপেক্ষা করো না যে তোমাদের কাছে পৌঁছে দেয়া। যখন আগামীকাল কি হবে তা জানো না, তখন আজকের দিন কেন কষ্ট করছো? সৌভাগ্যবান তারা নয় যাদের সব ভালো হয়, বরং সৌভাগ্যবান তারাই যারা যা পায় তা ভালো করে নেয়। যদি শান্তি চায় তবে অন্যের কাজে আর অন্যের ভুলে মন দেয়া বন্ধ করে দাও। শুধু নিজের জীবন আর ভালো জিনিসগুলোর দিকেই মন দাও। তুমি জলের মতো হও যে নিজের পথ নিজেই তৈরি করে নেয়। পাথরের মতো কঠিন হইও না যে নিজে তো থেমে যায়, অন্যের পথেও বাধা হয়ে দাঁড়ায়। যেমন অল্প একটু ঔষধ ভয়ঙ্কর রোগকে শান্ত করে দিতে পারে, ঠিক তেমনি ঈশ্বরের সামান্য স্মরণও অসংখ্য কষ্ট আর দুঃখকে নাশ করে দিতে পারে। তুমি যদি নিজে সুখী হও সেটা খুব ভালো কথা, কিন্তু যদি তোমার কারণে অন্য কেউ সুখী হয় তবে তার চেয়েও বড় আনন্দ আর কিছু হতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যদি কেউ তোমাকে কষ্ট দেয় তবে মন খারাপ করো না, কারণ মানুষ সবসময় সেই গাছে পাথর ছোড়ে যেটার ফল সবচেয়ে মিষ্টি। একবার ভাবো তো, মানুষও কখনো কোনো তালা তৈরি করে না চাবি ছাড়া। তাহলে তিনি তো ঈশ্বর, তিনি এমন কোনো সমস্যা সৃষ্টি করবেন কেন যার কোনো সমাধান নেই? এই রূপ, এই অর্থ, এই ধন দৌলত, এই ছল চাতুরি সব কিছুই একদিন ধ্বংস হয়ে যাবে। একমাত্র তোমার সৎকর্মই তোমার সঙ্গে যাবে। যে মানুষ সহজ সরল স্বভাবের, তাকে কখনো দুর্বল ভেবে ভুল করো না, কারণ তার সরলতা তার চারিত্রিক সংস্কার, দুর্বলতা নয়। সময়ের চেয়েও বেশি মূল্যবান হয় অনুভূতি, তাই সেই মানুষদের উপরই তা খরচ করো যারা তা বোঝে। যে সত্য কথা বলে আর সঠিক পথে চলে, সেই মানুষই অধিকাংশ সময় এই পৃথিবীতে তিক্ত মনে হয়। সবাইকে আপন ভেবে মিশে থাকো, সে তোমার আত্মীয় হোক কিংবা বন্ধু। আঘাত শুধু শরীরে লাগলেই টের পাওয়া যায় না, আত্মায় লাগলে তার বেদনা আরো গভীর হয়, আরো তীব্র হয়। যে দান কোনো শর্ত ছাড়া কর্তব্য হিসেবে নিঃস্বার্থভাবে কাউকে দেয়া হয়, সেটাই প্রকৃত দান। নিন্দার ভয় পেয়ে কখনো তোমার লক্ষ্য থেকে মুখ ফিরিও না, কারণ লক্ষ্য পূরণ হলেই নিন্দুকদের মতও পাল্টে যায়। যদি তুমি কাউকে একবার ক্ষমা করো তাহলে তুমি বুদ্ধিমান, যদি দ্বিতীয়বার ক্ষমা করো তাহলে তুমি হৃদয়বান, কিন্তু যদি তৃতীয়বারও ক্ষমা করো তাহলে তুমি দুনিয়ার সবচেয়ে বড় মূর্খ। জীবনের সবচেয়ে দামি জিনিস হলো তোমার বর্তমান। একবার সেটা চলে গেলে পৃথিবীর সমস্ত ধন সম্পদ দিয়েও আর তা কেনা সম্ভব নয়। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মানুষ চাইলে তার জীবন খুব সহজভাবে কাটাতে পারে, কিন্তু সে তা করতে পারে না। সে সারাক্ষণ দুশ্চিন্তায় ডুবে থাকে। সে অতীতের কথা ভেবে কষ্ট পায়, সে মৃত্যুকে ভয় পায়। সে জীবনে যেমন ঠিকঠাকভাবে বাঁচতে পারে না, মৃত্যুকেও ঠিকভাবে গ্রহণ করতে পারে না। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তোমার অতীত আমি পাল্টাতে পারি না,
কিন্তু তোমার বর্তমান যদি তুমি সৎভাবে বাঁচো, তাহলে তোমার ভবিষ্যৎ আমি নিশ্চিতভাবে উজ্জ্বল করে তুলব। ঈশ্বরের কাছে কিছু চেয়ে না পেলে অভিমান করো না, কারণ ঈশ্বর কখনো সেটা দেন না যা তোমার কাছে ভালো লাগে, বরং তিনি সেটাই দেন যা সত্যিকারের ভালো তোমার জন্য। যেমন সমুদ্র পার হতে হলে নৌকাই একমাত্র উপায়, তেমনি স্বর্গে পৌঁছানোর একমাত্র সোপান হলো সত্য। আমরা কিছু না বললেও তিনি শুনে নেন, তাই তার নাম পরমাত্মা। আর তিনি কিছু না বললেও আমরা যদি অনুভব করতে পারি, সেটাই শ্রদ্ধা। শ্রীকৃষ্ণ বলেন, আমি এই পৃথিবীর মাটির কোমল গন্ধ, আমি আগুনের তাপ, আমি সব জীবের প্রাণ আর সন্ন্যাসীদের আত্মসংযম, আমিই ভগবান। শ্রীকৃষ্ণ বলেন, যে ব্যক্তি মৃত্যুর সময় আমায় স্মরণ করে শরীর ত্যাগ করে, সে আমার চিরন্তন ধামে পৌঁছায়। হে মানব, যদি তুমি সংসারের সব দুঃখ থেকে মুক্তি পেতে চাও, তবে আমার ভক্তি করো। যে আমার ভক্তি করে না, সেই জীবনে শান্তি পায় না, না এই জীবনে না মৃত্যুর পর। যখন জীবন তোমাকে কাঁদায়, তখন মনে রেখো ভগবান তোমার কাছাকাছি চলে আসেন। এই সংসার তোমাকে তখনই চেনে যখন তুমি হাসো, কিন্তু ভগবান তখনই তোমাকে ধরে রাখেন যখন তুমি ভেঙে পড়ো। আজ আমি তোমাদের এক গোপন কথা বলতে এসেছি। দুঃখের মধ্যেই ভাগ্য উজ্জ্বল হয়। এটি শুধু শব্দ নয়, এটি শ্রীকৃষ্ণের সেই গভীর বাণী যা অন্ধকারেও দীপ জ্বালায়। তাই শান্ত হয়ে শোনো, কারণ এখন সেই বাণী উচ্চারিত হবে যা আত্মাকেও শান্তি দেয়। বন্ধুরা, যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো, অবশ্যই করে নাও, যাতে ভিডিওটির নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। আর যদি এই ভিডিওটি তোমার জীবনে কোনো পরিবর্তন আনে, তবে আমার পরিশ্রম সার্থক হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক ও শেয়ার করো। চলো এবার আমরা এই যাত্রায় বেরিয়ে পড়ি। ভগবান শ্রীকৃষ্ণ বলেন, তুমি কি দেখেছো, একটি শিশু যখন এই পৃথিবীতে আসে তখন প্রথমেই কাঁদে। কেন? কারণ জীবনের প্রথম সত্য হলো দুঃখ, কিন্তু সেই কান্নাই পরে একদিন হাসিতে পরিণত হয়। শ্রীকৃষ্ণ বলেন, যে দুঃখের অভিজ্ঞতা পায়নি সে সুখকে চিনতেই পারে না। দুঃখ আমাদের জীবনে আসে যেন আমরা জেগে উঠি, দেখি, বুঝি এবং নিজের গভীরে নামি। তোমার দুঃখ কোনো শাস্তি নয়, এটি তোমার গঠন। যেমন কোনো ভাস্কর পাথরে আঘাত করে মূর্তি গড়ে তোলে, ঠিক তেমনি ভগবান আমাদের জীবনে দুঃখ দিয়ে আমাদের রূপ দেন। একটি সাধারণ পাথর তখনই মন্দিরের মূর্তি হয় যখন সে বারবার আঘাত সহ্য করে। তুমি কি জানো, শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল এক অন্ধকার রাতের মধ্যে, কারাগারের কঠোর দেয়ালের মাঝে। মাতা দেবকী ও পিতা বসুদেব দুজনেই বন্দী ছিলেন। চারিদিকে প্রহরী, বর্ষা আর মৃত্যুর ছায়া। সেই নবজাতক শিশুর জন্মে কোনো উৎসব হয়নি, কোনো থালা বাজেনি, কিন্তু কেউ কি ভাবতে পেরেছিল যে এই শিশু, যার জীবন শুরু হয়েছিল বন্দিত্ব ও বিপদের মধ্যে, একদিন সমগ্র বিশ্বকে ধর্মের পথ দেখাবে। যার জন্ম থেকেই কংসের তলোয়ার তার পিছু নিয়েছিল, যার প্রতিটি শ্বাস ছিল সংগ্রামে ভরা, সেই শ্রীকৃষ্ণই পরে কুরুক্ষেত্রের রণক্ষেত্রে অর্জুনকে যে উপদেশ দিয়েছিলেন, তা আজ শ্রীমদ্ ভগবদ্ গীতা হিসেবে অমর হয়ে আছে। কৃষ্ণের জীবন আমাদের শেখায়, যার জীবনের শুরু থেকেই দুঃখের ছায়া থাকে, সেই মানুষই প্রায়শই বিশেষ কোনো উদ্দেশ্য নিয়ে এই পৃথিবীতে আসে। তার শৈশব হয়তো অন্ধকারে ভরা থাকে, কিন্তু তার জীবনের শেষ হয়
আলোকময় দীপ্তিতে। যখন তোমার জীবনে দুঃখ করা নাড়ে, ভয় পেও না। যখন চারপাশে অন্ধকার, বুঝে নাও এটি প্রভুরই পরিকল্পনা। সম্ভবত তুমি কোনো মহান কাজের জন্য প্রস্তুত হচ্ছ। তোমার বর্তমান হয়তো কারাগার, কিন্তু তোমার ভবিষ্যৎ হবে গীতা। শ্রীকৃষ্ণের মতো তোমার জীবনেও অন্ধকারের পরে আসবে আলো। তোমার অশ্রু বৃথা যাচ্ছে না, সেগুলি তোমার ভাগ্যের ভূমিকে সিঞ্চিত করছে। ধৈর্য ধরো, বিশ্বাস রাখো, কারণ যার শুরু দুঃখে তার শেষ প্রায়শই হয় এমনভাবে যে সে সমগ্র বিশ্বকে অনুপ্রেরণা দেয়। একসময় দ্বারকা নগরীতে একদিন শ্রীকৃষ্ণ তার ঐশ্বর্যময় আসনে আসীন ছিলেন। ঠিক তখনই দেবর্ষি নারদ নারায়ণ নারায়ণ জপ করতে করতে তার কাছে পৌঁছালেন। প্রণাম জানিয়ে বললেন, হে প্রভু, আপনি ত্রিকালদর্শী। আমি শুনেছি যে কোনো জীব বা মানুষ জন্ম নেয়, তার ভাগ্য কি আগে থেকেই লেখা থাকে? হে প্রভু, আমি জানতে চাই, মানুষের জীবনে যা কিছু ঘটে তা কি জন্মের আগে নির্ধারিত হয়, নাকি সে তার পূর্বজন্মের কর্মের ফল ভোগ করে? এটাই কি সত্যি? আমরা কি নিজের পরিশ্রম ও সৎকর্ম দ্বারা তা পরিবর্তন করতে পারি? তখন ভগবান শ্রীকৃষ্ণ নারদের কথা শুনে মৃদু হাসলেন এবং বললেন, হে নারদ, তোমার এই প্রশ্ন অত্যন্ত গুণময় ও গুরুত্বপূর্ণ, যা মানব জীবনের জন্ম, কর্ম এবং মৃত্যুর সঙ্গে সম্পর্কিত। তারপর কৃষ্ণ বললেন, হে নারদ, আমি তোমাকে একটি কাহিনী শোনাই। এটি শুধু তোমার প্রশ্নের উত্তরই দেবে না, বরং প্রত্যেক মানুষের জন্য একটি সতর্কতা ও প্রেরণাও হবে। তুমি এই কাহিনীটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শোনো। কৃষ্ণ বললেন, হে নারদ, এটি গরুর পুরাণের কাহিনী। যে এই গল্পটি অর্ধেক শোনার ভুল করে তার উপর গুরুতর বিপদ আসে, কারণ অর্ধেক জ্ঞান সর্বদা বিষের মতো। কৃষ্ণ বললেন, হে নারদ, এই কলিযুগময় পৃথিবীতে যে মানুষ এই কাহিনী মনোযোগ সহকারে সম্পূর্ণ শুনবে ও বুঝবে, সে এই সংসারের সমস্ত পাপ, কর্ম, ক্রোধ, মোহ থেকে মুক্তি লাভ করবে। তখন নারদ বললেন, হে প্রভু, আমি সেই কাহিনী মনোযোগ সহকারে শেষ পর্যন্ত শুনব। আপনি নিশ্চিন্তে তা বলুন। তারপর শ্রীকৃষ্ণ নারদকে সেই কাহিনী বলতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, প্রাচীনকালে এক বিশাল ও সমৃদ্ধ রাজ্য ছিল, যার নাম ছিল মগধপুরী। সেই রাজ্যের শাসক ছিলেন রাজা বীরধর। তিনি সর্বদা প্রজাদের কল্যাণে কাজ করতেন এবং ধর্ম পালন করতেন। তিনি ভগবানের কাছ থেকে এক সন্তানের আশীর্বাদ কামনা করছিলেন, যাতে তিনি তার রাজ্যের দায়িত্ব কোনো যোগ্য উত্তরাধিকারীর হাতে সমর্পণ করতে পারেন। তারপর দেবর্ষি নারদের পরামর্শে রাজা বীরধর ও তার স্ত্রী বহু বছর ধরে তপস্যা করলেন। তাতে ভগবান শিব প্রসন্ন হয়ে তাদের সন্তান লাভের বর দিলেন। একদিন ভগবান শিবের আশীর্বাদে রানী গর্ভবতী হলেন। রাজা ও রানী অত্যন্ত আনন্দিত হলেন, কারণ তারা চেয়েছিলেন তাদের পুত্র হোক এক মহান শাসক, যে রাজ্যকে সুখ ও সমৃদ্ধির পথে নিয়ে যাবে। কিন্তু যখন রানীর সন্তান জন্ম নিল, সে শিশু ছিল বিকলাঙ্গ ও শারীরিকভাবে দুর্বল। তার শরীরের হাড় ভাঙা ছিল এবং সে সম্পূর্ণ সুস্থ ছিল না। রাজা বীরধরের হৃদয় ভেঙে গেল। তখন তিনি শ্রীকৃষ্ণের কাছে যাওয়ার সিদ্ধান্ত নিলেন এবং নিজের দুঃখ ভাগ করে নিতে গেলেন। রাজা শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, আমি এত তপস্যা করেছি, যজ্ঞ করেছি, তবুও আমার পুত্র বিকলাঙ্গ জন্ম নিল কেন? আমি তো ভগবান শিবের আশীর্বাদ পেয়েছিলাম,
তবুও এমন কেন হলো? এ কি আমার ভাগ্যে আগে থেকেই লেখা ছিল? তখন শ্রীকৃষ্ণ মৃদু হাসলেন এবং বললেন, হে রাজা বীরধর, তুমি ঠিক বলছো যে তোমার পুত্র বিকলাঙ্গ জন্মেছে। তুমি কি জানো কেন এমন হয়েছে? এ তোমার পূর্বজন্মের কর্মফল, এ তোমার অতীত জন্মের কর্মের ফল, যা তোমার ভাগ্যে লেখা ছিল। কিন্তু এর মানে এই নয় যে তোমার ভাগ্য আগে থেকেই স্থির ছিল। এই ঘটনা তোমার এবং তোমার পুত্রের অতীত কর্মের ফল, যা তোমাদের পূর্বজন্মের সঙ্গে সম্পর্কিত। রাজা বীরধর বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন, হে প্রভু, তবে কি ভাগ্য সত্যিই আগে থেকেই লেখা থাকে? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, জন্ম মৃত্যু, জীবনের ওঠানামা আগে থেকেই নির্ধারিত থাকে। কিন্তু আমরা যে কর্ম করি সেটি আমাদের ভাগ্যকে পরিবর্তন করতে পারে। যেদিন তোমার পুত্র জন্মেছিল সেদিন তুমি এক বিশেষ সন্তানের বর পেয়েছিলে, কিন্তু সেই সন্তানের জন্য জীবনে চ্যালেঞ্জ আসা প্রয়োজন ছিল, যাতে সে নিজের জীবনে ধৈর্য, সাহস ও পরাক্রম বিকাশ করতে পারে। তবে তার ভবিষ্যৎ শুধু ওই জন্মের কর্মের ফল নয়, এটি তোমার পূর্বজন্মের কর্মের প্রতিফলনও বটে। ভগবান শ্রীকৃষ্ণ রাজা বীরধরকে বললেন, হে রাজন, ভাগ্য ও কর্মের মধ্যে এক গভীর সম্পর্ক আছে। আমাদের কর্মই আমাদের ভাগ্য নির্মাণ করে। যখন কোনো আত্মা পুণ্যবান রূপে জন্ম নেয়, তখন তার জীবনে অবশ্যই কিছু না কিছু কষ্ট ও সংগ্রাম আসে। কারণ এই পৃথিবীতে প্রতিটি আত্মাকেই কিছু না কিছু দুঃখ ভোগ করতে হয়, যাতে সে তার পূর্বজন্মের কর্মের ফল থেকে মুক্তি পেতে পারে। কিন্তু মনে রেখো, তোমার পুত্রের জীবনে যে কষ্ট এসেছে তা আসলে তার পরীক্ষা। যদি সে ধৈর্য ও সাহস নিয়ে সেই কষ্টগুলোর মুখোমুখি হয়, তবে সে নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে। একদিন সে সেই কাজ সম্পন্ন করবে যার স্বপ্ন তুমি নিজের জীবনে দেখেছিলে। এরপর রাজা বীরধরকে শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, তোমরা দুজনেই তোমাদের ভাগ্য পরিবর্তন করতে পারো। তোমার পুত্র জন্মের সময় যে বিকলাঙ্গতা নিয়ে এসেছিল সেটি তার পূর্বজন্মের কর্মফল, কিন্তু তার ভবিষ্যৎ নির্ভর করছে তোমার বর্তমান সৎকর্মের উপর। যদি তুমি তাকে সাহস, ধৈর্য ও আত্মবিশ্বাসে ভরিয়ে দাও, তবে সে নিজের ভাগ্য নিজেই পরিবর্তন করতে পারবে। তোমার সৎকর্মের ফলেই একদিন সে মহান হবে এবং রাজ্যের দায়িত্ব গ্রহণে সক্ষম হবে। এরপর ভগবান শ্রীকৃষ্ণ আবার বললেন, হে রাজন, ভাগ্য একটি চক্রের মতো, যা কর্মের উপরে নির্ভর করে ঘুরতে থাকে। যখন তুমি সৎ কর্ম করো, তখন তুমি নিজের ভাগ্যকে সুখময় করে তুলতে পারো। এরপর রাজা বীরধর প্রশ্ন করলেন, হে প্রভু, তবে কি ভাগ্য নিশ্চিতভাবে পূর্বজন্মের কর্মের সঙ্গেই যুক্ত? ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হ্যাঁ, কিন্তু তাকে পরিবর্তনের শক্তি তোমার নিজের হাতে রয়েছে। যদি তুমি সৎকর্ম করো, তবে তুমি তোমার ভাগ্য পরিবর্তন করতে পারো। ভক্তি, সাধনা ও সেবার মাধ্যমে ভাগ্য পরিবর্তন সম্ভব। ভগবানের ভক্তি দ্বারা ঈশ্বরকে সন্তুষ্ট করে মানুষ নিজের ভাগ্য পরিবর্তন করতে পারে। যদি তুমি তোমার পুত্রকে সাহস ও আত্মবিশ্বাস দিয়ে জীবনের সংগ্রামের মুখোমুখি হতে শেখাও, তবে সেও নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে। রাজা বীরধর ভগবান শ্রীকৃষ্ণের বাণী সম্পূর্ণভাবে হৃদয়ে ধারণ করলেন এবং নিজের পুত্রকে শিক্ষা দেওয়ার সংকল্প করলেন। তিনি পুত্রকে শিখিয়েছিলেন, যত কষ্টই আসুক, সাহস ও বিশ্বাস নিয়ে জীবন যাপন করতে হবে। সময়ের সঙ্গে সঙ্গে সেই বিকলাঙ্গ পুত্র আত্মবিশ্বাস ও অধ্যবসায়ে
ও অধ্যবসায়ে সমাজে এক গুরুত্বপূর্ণ স্থান অর্জন করল, তাদের ভাগ্যও পরিবর্তিত হয়। এটি কেবল কর্ম নয়, এটি জীবনের সংগ্রাম ও কর্মের ফলের সমষ্টি। বন্ধুরা, এরপর শ্রীকৃষ্ণ দেবর্ষি নারদকে বললেন, এই কাহিনী আমাদের শেখায় যে জীবনে যা কিছু ঘটে তা আমাদের পূর্বজন্মের কর্মফল। শ্রীকৃষ্ণ বললেন, হে নারদ, এই সংসার কর্মের আয়না, যে যেমন কর্ম করবে সে তেমন ফল ভোগ করবে। মানুষের মনে রাখা উচিত তার পিতা মাতার সেবা, অন্যের সাহায্য ও ঈশ্বর চিন্তাই হল সর্বোচ্চ ধর্ম। যে মানুষ পূর্বজন্মে অন্যের প্রতি পাপ করেছে বা কষ্ট দিয়েছে সে শুধু নরকে ভয়ঙ্কর যন্ত্রণা পায় না, বরং জন্মে জন্মে তার ফল ভোগ করতে হয়। কিন্তু যে মানুষ নিজের কর্ম সংশোধন করে সে এই চক্র থেকে মুক্ত হতে পারে, কারণ এই সংসার এক মহান সুযোগ। কর্ম, ধর্ম, সেবা ও সত্যই মানুষের প্রকৃত জীবন। মানুষের বোঝা উচিত মৃত্যুর পর কেবল তার সৎকর্মই তার সঙ্গে যায়। বন্ধুরা, এই কাহিনী আমাদের শেখায় আমাদের ভাগ্য পূর্বজন্মের কর্মের ফল। প্রত্যেক পাপের শাস্তি, প্রত্যেক পুণ্যের ফল নিশ্চিত। হে মনুষ্য, তোমরা কর্মের দিকে মন দাও, স্বার্থ, পাপ ও অহংকার ত্যাগ করো, ধর্ম, সত্য ও সেবাকে গ্রহণ করো, কারণ এই পথই জীবনের সবচেয়ে পূর্ণ সত্য পথ। বন্ধুরা, ভাগ্য অবশ্যই জন্মের আগে লেখা হয়, কিন্তু আমরা আমাদের জীবনের সংগ্রাম, সত্যকর্ম, ধর্ম ও ঈশ্বর ভক্তির মাধ্যমে আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। জীবন এক চাষকৃত ক্ষেতের মতো, মানুষ যেমন বীজ বোনে তেমনই ফসল পায়। ঠিক তেমনি মানুষ নিজের জীবনে যেমন কর্ম করে পরবর্তী জন্মে তেমনই ফল ভোগ করে। যখন মানুষের জন্ম হয় তখন তার পূর্বজন্মের কর্মের ভিত্তিতে তার ভাগ্য জন্মের আগেই লেখা হয়, এবং জীবনে তার সঙ্গে কেবল সেই ঘটনাগুলোই ঘটে যা জন্মের আগে ভাগ্যে নির্ধারিত থাকে, যা কেউ পরিবর্তন করতে পারে না। কিন্তু সত্য, ধর্ম ও সেবার মাধ্যমে ঈশ্বরকে সন্তুষ্ট করে আমরা আমাদের ভাগ্য পরিবর্তন করতে পারি। বন্ধুরা, আজকের নিবেদন এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন। ফিরে আসছি পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন।